আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা বাগানের ভিতরে প্রবেশ করার পরে বাগানের মালিককে বলে, ও বাগানের মালিক ছিল ইহুদি বেঈমান। বাগানের মালিককে বলা হয়, ও বাগানের মালিক তুমি কি আমাকে একটু কাজ দিবা? কে বলে বলেন তো দেখি, কে বলে? জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কি একটু কাজ দিবা? তোমার বাগানে একটু কাজ করতে চাই। আরে ভাই, আমার পয়গম্বর কাজ করার জন্য বাগানে গেছে। ইহুদিকে যা বলার সঙ্গে সঙ্গে বলতে, ঠিক আছে, এই যে একটা কূপ, এই যে একটা কূপ, কূপ থেকে তুমি পানি তুলবা। কূপ থেকে পানি তোলার পরে এই পানিটা ওই যে ছোট ছোট চারা লাগাইছি, ওই চারায় যা ওই পানিগুলো তুমি ঢালবা। তোমাকে প্রত্যেক বালতির অনুযায়ী একটা করে দিরহাম দেওয়া হবে। আর কিতাবের ভিতরে পড়লাম তোমাকে খেজুর দেওয়া হবে, একটা করিয়া খেজুর দেওয়া হবে। আমার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হওয়ার পরে আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে বালতি দ্বারা পানি তোলে। বালতি দ্বারা পানি তুলিয়া যখন বাগানে যাইয়া নতুন চারা খেজুরের গাছে যখন পানি দেয়, একবার নয়, দুইবার নয়, প্রায় পাঁচবার যখন নতুন গাছে পানি দিয়েছে, ষষ্ঠবার যখন আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি যখন তুলবে, হঠাৎ করিয়া রশির মাঝখানে সিরিয়া যায়। রশির মাঝখানে যখন সিরিয়া যায়, বালতি জারটা যখন নিচে কূপের ভিতরে পড়ে যায়, আমার নবী আস্তে আস্তে করিয়া ইহুদির কাছে যা বলে, ও বাগানের মালিক, তোমার বাগানে 5 বালতি পানি দিলাম, ষষ্ঠম বালতি যখন পানি দিব এই কথা। রশির মাঝখানে সিরিয়া যখন বালতিটা নিচে পড়ে গেল, আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলেছে, বাগানের মালিক ইহুদি রাগান্বিত হইয়া আল্লাহর পয়গম্বরের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে বলতেছে, আমি যেহেতু 5টি বালতি 5 বালতি তুলেছি, তুমি আমাকে দিরহাম দাও অথবা খেজুর দাও, নয় 5টা খেজুর দিয়ে দাও। আমার হুসাইন না খাওয়া অবস্থায় আমার বাড়িতে আমার মেয়ে ফাতেমা না খাওয়া অবস্থায় তুমি যদি খেজুর দাও, আমার হাসানকে খাওয়াবো। তুমি যদি খেজুর দাও, আমি হুসাইনকে খাওয়াবো, ফাতেমাকে খাওয়াবো, আমি নিজে খাবো, আমার বিবিকে খাওয়াবো। এদিকে ইহুদির মালিক রাগান্বিত হইয়া আল্লাহর পয়গম্বরকে একটা থাপ্পড় মারলো। নাউজুবিল্লাহ বলে। আমার পয়গম্বর তো চেহারার সুন্দর চেহারার অধিকারী। আল্লাহর পয়গম্বরকে যখন থাপ্পড় মারলো, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরে পরে 5টি আঙ্গুল উঠে গেল। চেহারা মোবারকের ভিতরে যখন উঠে গেল, আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে যখন আবার কূপের কাছে চলিয়া গেল, আমার নবী, আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কূপের কাছে যাইয়া কূপের দিকে তাকাইয়া হাওয়া করিয়া কান্না করে, আল্লাহ, আজকে আমার হুসাইন না খাওয়া অবস্থায়, আমার হাসান হুসাইন না খাওয়া অবস্থায় আমি আজকে কাজ করতে আসলাম, বাগানের ভিতরে কাজ করতে আসলাম, বালতিটা সিরিয়া পড়িয়া গেল। ইহুদি বুঝলো না, আমাকে থাপ্পড় মারলো। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর পয়গম্বর হাওমাও করিয়া কান্না করে, হাওমাও করিয়া কান্না করে, আল্লাহর পয়গম্বর কান্না করে। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর পয়গম্বরের চোখের পানি যখন কূপের ভিতরে পড়ে, সুবহানাল্লাহ, চোখের পানি যখন কূপের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করিয়া পানিটা উপর দিকে উঠে যায়, সুবহানাল্লাহ। উপর দিকে যখন উঠে যায়, আল্লাহর পয়গম্বর হাত দ্বারা বালতিটা তুলিয়া বলে, এ ইহুদি, নাও তোমার বাগানের মালিক, নাও তোমার বালতি নাও, নয় আমার 5টা খেজুর দাও। 5টা খেজুর নিয়ে যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, ফাতেমা কান্না করে, আব্বা গো,
কোথায় কাজ করতে গেলেন আপনাকে থাপ্পড় মারলো আল্লাহর পয়গম্বর থাপ্পড় দেখিয়া আল্লাহর পয়গম্বরে থাপ্পড় দেখিয়া দাগ দেখিয়া পাঁচ আঙ্গুল উঠেছে ফাতেমা কান্না করে হাসান হোসেন কান্না করে নানা গো তোমার খেজুর খাবো না আজকে আমাদের দিকে তাকাইয়া তুমি আজকে থাপ্পড় খাইলা কিতাবের ভিতরে পড়লাম এইদিকে ইহুদি তো কি দেখলাম কেমন দেখলাম কি নবী দেখলাম যে চোখের পানির কারণে পানির কূপের পানি উপর দিকে উঠিয়া যায় কিতাবের ভিতরে পড়লাম ইহুদি বলে এই হাত আমি আর রাখবো না দাঁড়ালো ছুরি দ্বারা ওই হাতের কবজিটাকে কাটিয়ে ফেলে কিতাবের ভিতরে আসছে ওই হাত নিয়ে যখন আল্লাহর পয়গম্বরের দিকে রওনা দেয় আল্লাহর পয়গম্বরকে যায় বলে আল্লাহর পয়গম্বর দেখেন না আমি তো ভুল করিয়া আপনাকে থাপ্পড় মারছি সুবহানাল্লাহ বলেন আপনাকে ভুল করিয়া থাপ্পড় মারলাম আমি বুঝতে পারি না এখন বুঝতে পারেছি আমার নিজের হাত আমি কাটিয়ে ফেলেছি ও আল্লাহর পয়গম্বর আপনার উপর কালেমা পড়িয়া তো আমি একটু মুসলমান হতে চাই সুবহানাল্লাহ কিতাবের ভিতরে বললাম আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখিয়া ওই ইহুদি যখন কালেমা পড়িয়া যখন মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ মুসলমান হওয়ার পরে ওই আল্লাহর বান্দাকে বলা হয় তোমার কবজি কোথায় আমি তো হাত তো কাটিয়ে বাগানের ভিতরে তো কবজি ফালিয়ে দিয়ে আসছি আল্লাহর পয়গম্বর বলে যাও তোমার কবজি নিয়ে আসো কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাতের টুকরা আনা হলো আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতরা দরিয়া যখন হাতের জায়গা লাগায়া দেয় কিতাবের ভিতরে আসছে মুখ থেকে থুতু মুবারক বের করিয়া দুই সাইড দিয়ে যখন লাগায়া দেয় কিতাবের ভিতরে আসছে ইহুদি বলেন অটোমেটিক আমার হাতরা জোড়া লাগিয়ে যায় কিতাবের ভিতরে আসছে আগের থেকে ওই হাতের শক্তি বেশি সুবহানাল্লাহ আমরা কেমন নবী পাইলাম কিয়ামতের হাসরের ময়দানে যত নবী আলাইহিস সালাম আছেন আদম নবী আছেন ঈসা নবী আছেন ইদ্রিস নবী আছেন মুসা নবী আছেন সমস্ত নবী আলাইহিস সালামরা জান্নাতের গেটে যা হাজির হবে জান্নাতের গেটের প্রহরী যিনি চাবিওয়ালা তিনি বলবে তোমরা কারা বলবে আমি আদম নবী তুমি কে বলবে আমি ইদ্রিস নবী তুমি কে আমি মুসা নবী তুমি কে আমি সুলাইমান নবী তোমরা কোন কারণে আসছো কয় জান্নাতের গেটের চাবিটা দাও সুবহানাল্লাহ বলেন জান্নাতের গেটের চাবি দাও এই জান্নাতের গেটের চাবি দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব জান্নাতের প্রহরী চাবিওয়ালা বলবে না আল্লাহ তাআলা হুকুম দিয়েছে যে পর্যন্ত আকাইনাম দার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে না আসবে সে পর্যন্ত জান্নাতের তালা খোলা হবে না সুবহানাল্লাহ আমার নবীর কাছে যাওয়া হবে আমার নবীকে সালাম দিয়ে বলবে আমি আদম নবী আমার নবীকে সালাম দিয়ে বলবে আমি মুসা নবী আমার নবীকে সালাম দিয়ে বলবে আমি ইদ্রিস নবী আমার নবীকে সালাম দিয়ে বলবে আমি সুলাইমান নবী সমস্ত পয়গম্বররা সালাম দিয়ে বলবে অমুক নবী তমুক নবী আপনারা কি বলেন আল্লাহর পয়গম্বর আপনি যে পর্যন্ত জান্নাতের গেটে না যাবেন সে পর্যন্ত তো জান্নাতের গেট খোলা হবে না আল্লাহর পয়গম্বর আপনি একটু চলেন একটু জান্নাতের গেটে চলেন সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর অর্থ আল্লাহ তাআলা পবিত্র সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীর
আগের নবী ইউসুফ আলাইহিস সালাম যেদিন জুলেখার সাথে বিপদে পড়েছিল জিনার তহমত আসছে, ওই দিন একটা বাচ্চা আঙ্গুল দিয়ে জানায় দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। সুবহানাল্লাহ। ওদিকে আলোচনা নয়, বুঝানোর ক্ষেত্রে বলতেছি। দোলনার ভিতর থেকে বলেছে, বলেন তো দেখি ছোট্ট বাচ্চাকে কথা বলে? ছোট্ট বাচ্চা কথা বলে না, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে ছোট্ট বাচ্চাও কথা বলে, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামকে দোলনার ভিতর থেকে জানাইয়া দেয় ইউসুফ নির্দোষ। সেই ছোট্ট বাচ্চা আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে যখন ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী হয়, কি হয়? মন্ত্রী হয়। লম্বা ঘটনার সংক্ষিপ্ত আকারে বুঝাইতেছি। ওই টাইমে ইউসুফ আলাইহিস সালাম যখন মন্ত্রী হয়, ছোট্ট বাচ্চা যখন আস্তে আস্তে করিয়া বড় হয়, বড় হওয়ার পরে যখন দুনিয়ার ভিতরে ইলিফের মাল দেয় কি দেয় না, কাঠ তৈরি করে। এই যে নাও কাঠ নিয়ে যাইবা, তুমি এই কাঠ দেখালে তোমাকে ইলিফের মাল দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালাম মের কাছ থেকে একবার কাঠ দেখায়, ইলিফের মাল নাই। দ্বিতীয়বার আবার মাল নাই। তৃতীয়বার যখন গেছে কয় তুমি কে? প্রথমবার মাল নিয়েছে, তৃতীয়বার পয়গম্বর, কয় আপনি পয়গম্বর, আমি আপনার উম্মত, এই হিসাবে আমি মাল নেই। দ্বিতীয়বার যখন আবার মাল নেওয়ার জন্য গেছে, যাওয়ার পরে যে মাল দেয় বলতেছে কি তুমি প্রথম দিন মাল নিয়েছো, আবার দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বরকে কথা বলিয়া মাল নিয়েছো, আবার তুমি আসছো কোন কারণে? কয় তুমি তো সচিব, তোমার সাথে কথা বলিয়া লাভ নাই, তোমার সাথে কথা বলিয়া লাভ নাই। ইউসুফ পয়গম্বরের কাছে নিয়ে যাও, মন্ত্রীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কাছে যখন যুবককে নিয়ে যাওয়া হলো, বলল যুবক তুমি আগামীকাল আমার কাছ থেকে মাল নিয়েছো, বলেছো আপনি পয়গম্বর, আমি উম্মত, এই হিসাবে তোমাকে মাল দিয়েছি। তার আগের দিন মাল দিয়েছি তুমি, আমি মন্ত্রী, তুমি প্রজা, সেই হিসাবে মাল নিয়েছো। তৃতীয়বার আবার তুমি কোন কারণে আসলা? কয় তৃতীয়বার এই কারণে আসছি যেদিন আপনি মুসিবতে পড়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে বলেন যেদিন আপনি মুসিবতে পড়েছিলেন, ওই দিন আপনার দোলনার ভিতর থেকে যে শিশুটা আপনার পক্ষে সাক্ষ্য দিয়েছিল, সেই শিশুই ব্যক্তি আমি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে যাও যাও, যতদিন জীবিত থাকবা তোমার আর পারমিশন লাগবে না, যখন ইচ্ছা তখনই মাল নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। একবার ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে ছোট্ট বাচ্চা দোলনার ভিতর থেকে বলেছে পবিত্রতা স্বাক্ষর দেওয়ার কারণে যতদিন জীবিত আছে ততদিন মাল নিতে পারবা। আমি আর আপনি যদি বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর অর্থ আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি সুবহানাল্লাহর ঘোষণা দেই, আমি আল্লাহ তাআলার যদি পবিত্রতার ঘোষণা দেই, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ব তো? সুবহানাল্লাহ পড়ার মানে কি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা দিলাম। দোলনার ভিতর থেকে ছোট্ট বাচ্চা যদি ইউসুফ আলাইহিস সালামকে যদি ঘোষণা দিতে পারে যতদিন জীবিত থাকবে ততদিনই মাল নিবে। আমি আর আপনি যদি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা দেই, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা দেই, রব্বে কারীম বলে ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। আরে ভাই, কিয়ামতের হাসরের ময়দানে সমস্ত নবীরা বলতে থাকবে জান্নাতের গেটটা খুলিয়ে দেন, আমরা একটু জান্নাতে প্রবেশ করব। আমার নবী চোখের পানি ছাড়িয়ে বলবে আদম আলাইহিস সালাম, মুসা, আমি তো জান্নাতের গেট খুলতে পারবো না, খুলতে পারবো না। কেননা আমার গুনাহগার উম্মত আছে, গুনাহগার উম্মত আছে। আমার নবী সিজদায় পড়িয়া বলবে আল্লাহ, আমার গুনাহগার উম্মতরা যে পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না সে পর্যন্ত আমি পয়গম্বর জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আমার নবী গাছের জন্য রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ওয়ামা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী গাছের জন্য রহমত, আমার জন্য, আমার নবী আমার জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আমার নবী লালা মুবারক রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার লালা, আমি আর আপনি যদি একদিন বিরাস না করি, মিসাক না করি, আমার লালার ভিতরে গন্ধ আসে কি নাই? রাত্রে বেলা ঘুমাবো, রাত্রে বেলা ঘুমাবো, ফজরের টাইমে যদি আমি আর আপনি যদি মিসওয়াক না করি, কি না করি ভাই জোরে বলেন? আমি আর আপনি যদি মিসওয়াক না করি, বিরাজ যদি না করি, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, মানুষের সামনে কথা বলা যায় না। কিন্তু আমার নবী, আমার নবী এমনই একটা নবী, আমার নবী এমনই একটা পয়গম্বর, আমার নবী এমনই একটা নবী, সকল নবীদের নবী। সুবহানাল্লাহ। আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী সকল নবীদের নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী লালা মুবারকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মদিনার ভিতরে সাহাবায়ে কিরামদের লালার ভিতরে কি বরকত, আমি একটু বুঝানোর জন্য বলতেছি। আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী। মদিনার ভিতরে হাঁটতেছে, দীর্ঘ টাইম পর্যন্ত হাঁটার পরে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির তৃষ্ণা লাগছে। এই যে ভাই গরমের ভিতরে আমি আর আপনি রাস্তার যখন হাঁটি, হাঁটার পরে যখন রোদ্রের তাপমাত্রা যখন আমার মাথার উপর পড়ে, কিছুক্ষণ পরে পানির তৃষ্ণা লাগে কি লাগে না? জোরে বলেন, পানির তৃষ্ণা লাগে কি লাগে না? আমার নবীর পানির তৃষ্ণা লাগছে, পানির তৃষ্ণা। সাহাবায়ে কিরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো পানির কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, কি করা যায়? সামনের দিকে মদিনার ভিতরে অগ্রসর হয়, একটা কূপ দেখা যায়। সেই কূপের নাম বীরে শেফা। বলেন না সুবহানাল্লাহ। সেই কূপের নাম কি বলেন তো দেখি? বীরে শেফা। কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে, এই পানি যদি পান করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী বীরে শেফার দিকে আস্তে আস্তে করে অগ্রসর হয়। সাহাবায়ে কিরামদের কি বলে? সাহাবায়ে কিরামরা, ও আবু বকর সিদ্দিক, ও ওমর, যাও যাও, এই কূপে থেকে পানি তোলো, এই কূপের পানি আমি পান করব, আমি ভক্ষণ করব। সাহাবায়ে কিরামরা কূপের দিকে তাকাইয়া দেখে কূপের ভিতরে পানির কালার ডিসকালার হয়ে গেছে। বলেন তো দেখি কি কালার? পানির কালার ডিসকালার। বলেন তো দেখি, যারা কক্সবাজার গেছেন, কক্সবাজারের পানি কি নোনতা না মিষ্টি? লবণের মতন। কথা বলেন ঠিক কিনা? ওই পানিটা লবণের মতন। ওই বীরে শেফার কূপের পানি ওই টাইমে ডিসকালার, পানিটা লবণাক্ত হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি তো পান করা যাবে না, এই পানি তো আপনি খাইতে পারবেন না, এই পানিটা ডিসকালার হয়ে গেছে, এই পানিটা লবণাক্ত হয়ে গেছে, এই পানি আপনি খাইতে পারবেন না। আল্লাহর পয়গম্বরের তো পানির তৃষ্ণা লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কিরামরা, তোমরা একটু সরো, আমি একটু বীরে শেফার কাছে যাই। ওই কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বর জিহ্বা মোবারকটা বের করে দিয়েছে। জিহ্বা মোবারকটা বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বা মোবারক থেকে দুই এক ফোঁটা লালা পড়েছে। সুবহানাল্লাহ। লালা পড়ার সঙ্গে সঙ্গে কূপের পানির সৌন্দর্য হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কিরামরা,
তোমরা পানিটা এখন উত্তোলন করো, পানিটা তোলো, আমি নিজে বক্ষণ করব। সাহাবায়ে কিরামরা যখন পানি তুলিয়া আল্লাহর পয়গম্বরের হাতে দেয়, আল্লাহর পয়গম্বরের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরেও পানি বক্ষণ করে, এদিকে সাহাবায়ে কিরামরাও পানি পান করে। সাহাবায়ে কিরামরা বলতে থাকে, খোদার কসম করিয়া বলি, আল্লাহর পয়গম্বরের লালা মুবারকের কারণে আল্লাহ তাআলা এই কূপের পানি মিষ্টির পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বরের লালা মুবারকের বরকত আছে কিনা? আল্লাহর পয়গম্বরের লালা মুবারকের বরকত আছে। এমন পয়গম্বর পাইলাম যার লালার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। সেই আল্লাহর পয়গম্বরের মুখে সুন্নত ছিল, দাড়ি ছিল। আমরা দাড়ি রাখতে চাই না, আমি আর আপনি দাড়ি রাখতে চাই না। কিয়ামতের আসরে ময়দানে যেদিন কবরে যাব, কবরের ভিতরতে একটা কথা বলতে পারবো, আল্লাহ তোমার নবীর সুন্নত নিয়ে কবরে আসলাম, এই সুন্নতের খাতিরে তুমি আমারে মাফ করে দাও। বলতে পারবো কি পারবো না? ও ভাই, কেমন নবী পাইলা, কেমন নবী পাইলা? হঠাৎ করে আরেকটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহার মা ওনার স্বামীকে বলতেছে, স্বামী গো, আমার বাসার ভিতরে কিছু বকরির গোশত আছে আর কিছু আটা আছে, আল্লাহর পয়গম্বরকে একটু দাওয়াত দেন না, আমি একটু আল্লাহর পয়গম্বরকে একটু মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মন মানসিকতা! আল্লাহর পয়গম্বরকে মেহমানদারি করবে। স্বামীকে বলতেছে, স্বামী গো, আল্লাহর পয়গম্বরকে মেহমানদারি করব, ঠিক আছে, সাথে 1 থেকে 2 জন ব্যক্তিকে নিয়ে আসতে বলবেন, তার থেকে বেশি লোক নিয়ে আসবেন না। আমার বাসায় যেগুলো গোশত আছে এবং আটা আছে, বেশি থেকে বেশি অল্প কিছু লোক খেতে পারবে, তার থেকে বেশি খেতে পারবে না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যা মদিনার ভিতরে মসজিদ নববীর ভিতরে যা বলে, রাসূল হাবিব, আমার বিবি আপনাকে একটু দাওয়াত খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত, আমার বাসায় অল্প কিছু গোশত আছে আর অল্প কিছু আটা আছে, 1 থেকে 2 জন ব্যক্তি আপনার সাথে লোক নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া বলতেছে, ও আমার সাহাবীরা, তালহার বাবা সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আজকে আমাকে দাওয়াত দিতেছে, তোমরা কি দাওয়াতে যাইবা নাকি? সুবহানাল্লাহ বলেন তো দেখি, এখানে যদি অল্প কিছু খাবার থাকে, 5 থেকে 6 জন পুরা মুসল্লিদের দাওয়াত দিয়ে দিলাম, বলেন তো দেখি সম্ভব? অল্প খাবার দিয়ে কি সবাইকে পার করা যাবে? এদিকে আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দেওয়া হলো, 1 থেকে 2 জন লোক যাবেন, কিন্তু আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া বলেন, তালহার বাবা আসছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আসছে, তোমরা কে কে আজকে আমার সাথে দাওয়াত খেতে যাবা? সমস্ত সাহাবায়ে কিরামরা দাঁড়ায় বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বরকতময় দাওয়াত আমরা সকলেই খেতে যাব। সুবহানাল্লাহ বলেন। বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দাওয়াত খেতে যাব। এদিকে সাহাবায়ে কিরামরা রাজি, এদিকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে বলা হয়, যাও তুমি বাড়িতে যাইবা, তোমার বিবিকে বলবা যতগুলো গোশত আছে, যতগুলো আটার কোলা আছে, আমি পয়গম্বর যাব, তারপরে রান্না করা শুরু করে দিবা। সুবহানাল্লাহ বলেন। এদিকে কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর পয়গম্বর পড়ার সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আস্তে আস্তে করিয়া বাড়ির দিকে আসে। বাড়িতে যায় পৌঁছেই নাই, পিছনের দিকে তাকাইয়া দেখে পুরা একটা সাহাবীর দল এবং আল্লাহর পয়গম্বর বাড়ির দিকে আসতেছে। সুবহানাল্লাহ। তালহার মা বাড়ি থেকে বের হওয়ার পরে দেখে পুরা সাহাবায়ে কিরামরা আসতেছে, আল্লাহর পয়গম্বর আসতেছে। কি করা যায়? স্বামীকে বলতেন, স্বামী গো,
আপনাকে না বললাম এক থেকে দুইজন ব্যক্তিকে দাওয়াত দিবেন, পুরা সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। বাড়িতে অল্প কিছু মাংস আছে, গোশত আছে, আর অল্প কিছু আটার গোলা আছে। এই গোলা দিয়ে কিভাবে আমি সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করব, আল্লাহর পয়গম্বরকে মেহমানদারি করব, আল্লাহর পয়গম্বরকে আদর যত্ন তো করতে পারবো না। এদিকে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার সঙ্গে সঙ্গে উনার স্বামী বলে, ও বিবি, আমি তো আল্লাহর পয়গম্বরকে একজনকে দাওয়াত দিলাম, আল্লাহর পয়গম্বরকে বলেছি একজন থেকে দুইজন সাথে নিয়ে যাইবেন, কিন্তু আল্লাহর পয়গম্বর মনে হয় শুনতে ভুল করেছে নাকি জানি না। আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া বলে, ও সাহাবীরা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আসছে, তোমাদেরকে দাওয়াত দেয়, তোমরা কি দাওয়াত গ্রহণ করবা? সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামরা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা দাওয়াত গ্রহণ করব। এদিকে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, যে আল্লাহর পয়গম্বর দায়িত্ব নিয়েছে, যে আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করেছে, সেই আল্লাহর পয়গম্বরই আমার বাড়িতে বরকত নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এদিকে সমস্ত সাহাবায়ে কেরামরা হাজির, আল্লাহর পয়গম্বর আসছে। আসার পরে বলছে, তলহার বাবা আসো, তোমার কি গোশত আছে, আটার গোলা নিয়ে আসো। এইদিকে আটার গোলা নিয়ে আসছে, গোশত নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর বলে, এই যে ঢাকনাটা খোলো, ঢাকনার ভিতরে একটু লালা মোবারক ছাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার আটার গোলার ভিতরে একটু লালা মোবারক ছাড়িয়ে দিয়েছে। লালা মোবারক ছাড়িয়ে দিয়ে বলতেছে, এই ঢাকনা সহকারে রান্না করো, আর এইদিকে রুটি বানাও, কিন্তু দেখতে পারবা না। সুবহান। বলেন তো দেখি, বরকতের মালিক কে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করে যাইয়া এদিকে রান্না করে, আটার গোলাগুলো হাত দিয়ে বের করে, এদিকে তাকাই না, আস্তে আস্তে করিয়া আটার গোলাগুলো বের করিয়া আর গোশত রান্না করিয়া রুটি পাঠাইয়া দেয়। সমস্ত সাহাবায়ে কেরামরা তৃপ্তি সহকারে ভক্ষণ করে খাবার খায়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা খাবার খাওয়ার পরে এদিকে আল্লাহর পয়গম্বর তৃপ্তি সহকারে খানা খায়। এদিকে আবু তলহার বাবাকে বলে, তলহার বাবা যাও যাও। উম্মে সুলাইমকে বলে, তোমরাও খানা খাও, তলহাও খানা খাও, এদিকে তুমিও খানা খাও। কিতাবের ভিতরে বললাম, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম করিয়া বললেও ভুল হবে না, আমরা খানা খাওয়ার পরে আমরা যখন ডেকসির পাতিলের ঢাকনাটা খোলার পরে দেখি আগের মতন যতটুকু গোশত আছে ততটুকুই গোশত ওর ভিতরে আছে। সুবহানাল্লাহ। যতটুকু আটার গোলা আছে ততটুকুই আছে। সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পাইলাম, যে নবীর লালা মুবারকের মধ্যে বরকত। আমরা নবীকে মুহাব্বত করলাম না, নবীর মুহাব্বতে আমি আর আপনি টুপিও তুললাম না মাথায়, নবীর মুহাব্বতে আমি আর আপনি দাড়ি রাখলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি দাড়ি রাখলাম না। ঘটনা বলতে বলতে আরেকটা ঘটনা মনে পড়ে গেল, শুনবেন। আরেকটা ঘটনা মনে পড়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে খাবার নাই। আমাদের ঘরে খাবারের অভাব নাই, ঠিক কিনা? আমাদের ঘরের ভিতরে খাবারের অভাব নাই, আমাদের ঘরের ভিতরে জামা কাপড়ের অভাব নাই, আমাদের ঘরের ভিতরে 1 মাস না 5 বছর 10 বছর খাবো, এমনকি আজীবন যতদিন জীবিত থাকবো অত টাকা ব্যাংক ব্যালেন্স করিয়ে ফেলছে, ব্যাংকে চেক বই দিয়ে টাকা তুলবো আর বসে থেকে খাবো। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আছে। রহ রহ খোঁজা যায়, মাসকে মাস বসে থেকে খাবে, কোনো টাকার অভাব হবে না। বছরে বছরে বসে থেকে খাবে, টাকার অভাব হবে না। এদিকে আল্লাহর পয়গম্বরের ঘরের ভিতরে খাবার নাই। আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে ঘুরতে একটা খেজুর বাগানের ভিতরে ঢুকিয়া পড়ে।
যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না। যে নবীর থুতু মোবারকে বরকত আমি আর আপনি যদি দাঁড়িয়ে রাখি, আমি আর আপনি যদি রমজান মাস আসতেছে, কথা বলেন ঠিক কি না? এই রমজান মাসে এখন থেকেই কি ভাই আমার হাতে কি একটু হাত ধরিয়া বলা যায় না, হুজুর এই রমজান মাসে আমি রমজান মাসে রোজা রাখবো, আসেন আসেন কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমার হাত ধরিয়া কি একটু বলা যায় না, হুজুর আর জিন্দেগিতে কোনোদিন দাড়ি কাটবো না, দাড়ি কাটবো না। ও ভাই আসেন আসেন আমার হাতের উপর হাত রাখিয়া যদি নিয়াত করেন, আমি গুনাহগার হইয়া দোয়া করব, গুনাহগার হইয়া দোয়া করব, আর জিন্দেগিতে দাড়ি কাটবো না। হুজুর আপনার হাতের উপর হাত রাখলাম, দাড়ি রাখিয়ে দিলাম, দাড়ি রাখিয়ে দিলাম, নবীর সুন্নতকে মুহাব্বত করব, নবীর সুন্নতকে মুহাব্বত করব। আজকে থেকেই মাথায় মাথায় টুপি রাখবো, আজকে থেকে মাথায় টুপি রাখবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব, মুখে দাড়ি রাখবো। ও ভাই গতকাল যখন আদর্শ পড়া কোরআন হাতে দিলাম, ও ভাই আদর্শ পড়া যখন কোরআন হাতে দিলাম, কোরআন হাতে দিব, পাশে একটা ছোট্ট বাচ্চা বসা। হুজুর আসিয়া বলতেছে, হুজুর এই যে ছোট্ট বাচ্চা বসা, মাত্র 5 থেকে 10 মিনিট আগে খবর আসছে ওই ছোট্ট বাচ্চারা বাবা দুনিয়া থেকে চলে গেছে, ওই মেয়েটাকে নিতে চাই, চলো যাই তোমার বাবা মারা গেছে। ওই মেয়ে যেতে চাই না, আমি কোরআন দিতেছি, আমি কোরআন দিতেছি, পাশে বসা, পাশে বসা আমি কোরআন দেই, আমি গুনাহগার যখন কোরআন দেই, ওই বাচ্চার দিকে যতই তাকাই, যতই তাকাই আমার ছেলের কথা মনে হয়, আমার ছেলের কথা মনে হয়। আরে আরে ছোট্ট বাচ্চা আজকে মাহফিল আসছে, মাহফিল দিকে যেতে চাই না, যেতে চাই না, বাবা মারা গেছে তাও বুঝতে পারতেছ না, কয় মাহফিলে থাকবো, যাব না, তোমরা যাও, তোমরা যাও। আমি বাচ্চার মাথাটা হাতটা বুলাইয়া দিলাম, আমি বাচ্চার হাত বুলাইয়া দিলাম, বুলাইয়া দিলাম। ও ভাই কার বরণ কোন টাইমে কে জানে বলেন তো দেখি, কে জানে? এই যে আমার মহল্লারই আব্দুল করিম ভাই। আরে ভাই যুবক মানুষ, যুবক মানুষ দুনিয়া থেকে চলিয়ে গেল, যুবক মানুষ দুনিয়া থেকে চলিয়ে গেল। ও ভাই দাঁড়াও, 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 কে আসো, কে আসো? রাসূলের সুন্নাত তুমি কাটবা না, কাটবা না, আমার কাছে আসো, তোমার একটু মুখটা হাতায়া দেই, হাতায়া দেই, আমি গুনাহগার তোমার জন্য দোয়া করি। হুজুর আর জিন্দেগিতে কোনোদিন দাড়ি কাটবো না, হুজুর জিন্দেগিতে আর কোনোদিন দাড়ি কাটবো না, এই রাসূলের সুন্নাতটা আমি রাখিয়ে দিব। কিয়ামতের আসরে ময়দানে যেদিন আবার কবরে যাবে, কমপক্ষে সুন্নাত নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। এই সুন্নাত নিয়ে যদি কবরে যেতে পারি ভাই, ও ভাই তোমাকে যখন গোসল করানো হয়, আমি তোর সাথে থাকিয়া গোসল করি, আমি তোর সাথে থাকিয়া গোসল করি। যখনই গোসল করানো হয় সাথে কোনো কিছুই রাখা হয় না, কোনো কিছুই রাখা হয় না। যখন কাপড় কাপড় পরানো হয়, তোমার মুখে যদি দাড়ি থাকে, এই দাড়িটাই দেখা যায়, এই দাড়ি দেখা যায়। আর যদি তুমি যদি ক্রিম সেভ করো, ফর্ম সেভ করো, দেখা যায় তুমি দাড়ি ছাড়া কবরে গেলা, দাড়ি ছাড়া কবরে গেলা। নবীর কাছে যা কি বলবা, কি বলবা? আমি কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম, যে নবীর থুতু মুবারকেও, এই আমার নবীর লালা মুবারকেও বরকত আছে, কথা বলেন ঠিক কি না? ও ভাই আজকে থেকে নিয়াত করব তো ইনশাআল্লাহ, আজকে থেকে নিয়াত করব, আল্লাহ রমজান মাস আসতেছে, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, আবার মুখে দাড়ি তুলিয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, এবং রমজান মাসে মুখে দাড়ি রাখিয়া এবং সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।